প্যাকেট নিয়ে বসে বললাম তেল, কালকে হুইল চেয়ার থেকে তেল নিয়েছি, মনে ছিল না তেলের কথা। আপনাকে দাদা তারপর কী করলাম, অনলাইন থেকে নিলাম। হুইল চেয়ারের ছেলে ফোন করলো, করতে ফোন করলো মানে এই করলো, বুকিং করে করতে দিয়ে গেছে 4 প্যাকেট তেল নিলাম। না এখানেও দেখলাম খুব একটা দামটা বেশি না, জানেন। তো বাবা বললো না ঠিকই আছে। এই যে 2 প্যাকেট সাদা তেল ফরচুনে, আমরা ফরচুনটাই বেশি খাই, 2 প্যাকেট সাদা তেল আর 2 প্যাকেট সরষের তেল। কত নিচে বললো 560 টাকা না কত। ঠিকই আছে। আমি বলি অনলাইনে নিয়ে নিতে একটু সুবিধে হয়, তাহলে আর ওনাকে কিনে আনতে হবে। দিয়ে শোনে কার কথা, নিজে বাজার হাট করে করে অভ্যাস হয়ে গেছে তো। আমাদের ওই দিক দিয়ে আনে, কালীগঞ্জ পুরোনো ওই থেকে ওই দিক দিয়ে আনে, সব পাইকারি। তেলটা কখন থেকে ঢালা হচ্ছে না, যাতে অন্ধকার। বন্ধুরা কেন বলুন তো, আমি একটাও লাইট জ্বালিনি ঘরে, এত গরমে না লাইট জ্বালা আরও অধৈর্য লাগে। লোক বলে তেল খরচা কম, কিন্তু আমি তেল একদম খরচা কম করতে পারি না। তেল ছাড়া রান্না হয় বলে আমি একদম পারি না। কি আমার অভ্যাস না, ভীষণ তেল ভাত। এতে 2 কেজি তেল ঢালছি, দেখা যাক কদিন যায়। 1 প্যাকেট সাদা তেল, 1 প্যাকেট সরষের তেল। এটা কিসে কৌটো জানেন বন্ধুরা? বোতল, ডিম লিকুইডের কৌটো। ওইটাকে ভালো করে আমি সাবান দিয়ে ধুয়ে এ করে এটা তেলের বোতল করেছি। এটাতে তেল ঢালতে খুব সুবিধা হয়। যদি বলেন কেন, এই যে দেখাচ্ছি দাঁড়ান আপনাদের, তেলটা ঢেলে নিই। পরে ঝাড়াতে দেবো, 2 প্যাকেটই ঝাড়াতে হবে। এই যে ফুটোটা আছে না, এইটাতে তেল ঢালতে খুব সুবিধা হয়, সুন্দর। ওই জন্য এইটা করেছি। এরকম করে টিপে দিতে হলে ডিম ফিম ভাজার জন্য বেশ অল্প তেল পরে, ভালো লাগে। ওদিকে পটল ভাজা কি হচ্ছে দেখি।